2110 সনে মানুষ সমস্ত কামকাজ মেশিনের দ্বারাই করবে, কিন্তু তার বদলে হারাবে বিশুদ্ধ পরিবেশ, বিশুদ্ধ হাওয়া, বিশুদ্ধ খাদ্য, বিশুদ্ধ সময়। মানুষকে বেমার আজারে ঘেরাও করে ধরে রাখবে। পানির জন্য মানুষ হাহাকার করবে। এর পরবর্তী সময়ে মানুষ নদী থাকবে, কিন্তু মাছ কাছ কোনো জলজ জীবজন্তু থাকবে না। বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠে যেতে হবে না, ভিআর প্লেয়ারে খেলাধুলা করবে। এর পরবর্তী সময়ে মানুষকে অক্সিজেনের জন্য নিজের সঙ্গে গাছের টাব নিয়ে ঘুরতে হবে। এই বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিতাবের সলনি গাছের টাব বয়ে বয়ে নিয়ে যাইতে হবে। এত পরিমাণের পলিউশন হবে যে মানুষের বেমার এত হবে যে কি বলার অসম্ভব। মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করবে। সমস্ত খাওয়া খাদ্য সুন্দর জিনিস থেকে অক্সিজেনের দাম সব থেকে বেশি হবে। এরপরেই হবে কিয়ামত। এই কিয়ামতে ইসরাইল আলাইহিসসালাম যখন সিংহায় ফুৎকার মারবে, তখন এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চুরমার হয়ে সমস্ত জীবজন্তু সব মৃত্যুবরণ করবে। এর পরবর্তী সময়েই আরম্ভ হবে বিচার দিবস। এই বিচার দিবসে মানুষকে দুইটা ভাগে ভাগাবে, একটা পাপিষ্ট আর একটা নেককার। নেককার বান্দারা তো বিভিন্ন পরীক্ষায় পাশ করে জান্নাতের দিকে রওনা হবে, কিন্তু পাপিষ্ট বান্দারা এই পরীক্ষা ফেল করে অগ্নিকাণ্ডের মাঝে নিক্ষেপ হবে। জান্নাতবাসীরা বিশুদ্ধ মধুর পানি বাহিত ঝর্ণার দিকে রওনা হবে, আর পাপিষ্টদেরকে পাপের ফেরেশতারা শাস্তি দিতে থাকবে। সর্বশেষে এই শাস্তি আবাদান জিন্দিগি ভোগ করতে হবে, কিন্তু জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সুন্দর সুন্দর মোকাম ও ঘর দিয়ে